কোন বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে, আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই জারি করতে হবে। ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না। ওয়াইফকে অবশেষে আবু তোহা আদনান এবং তার স্ত্রীর তর্ক বিতর্কের এই পরকীয়ার বিষয়টা নিয়ে আমাদের আসিফ হুজুর মুখ খুলেছেন। দর্শক মন্ডলী, আসিফ হুজুরের বর্তমান সোশ্যাল মিডিয়ায় সকলেই চিনেন, তাকে মানুষ স্মার্ট হুজুর বলে চিনে। যাই হোক, আসিফ হুজুর এই বিষয়টা নিয়ে কি তথ্য দিয়েছেন, কি তথ্য তুলে ধরেছেন, সেই বিষয়টা আমরা সম্পূর্ণ ভিডিও দেখবো। তো চলুন দেখে আসি। আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই জারি করতে হবে। ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না। ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে। আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই, হে পুরুষেরা, আমি নিজেও তো পুরুষ, আপনারাও পুরুষ। আমার কথা হচ্ছে, নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিরিত দেখায়? আমার কথা, পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন? রাস্তায় একজন মেয়ে আরেকজন ছেলের ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা পুরুষ জাতি বড় বেঈমান। আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয়। আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না। অনেকে বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে, মেম্বারের সামনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে, জ্বালা কাকে বলে। এজন্য আমি বলি, এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সে মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না। দুই নাম্বার আরেকটা কথা বলতে চাই, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য। আমি জানি আমার বোনেরা আমাকে প্রচণ্ড সম্মান করেন, কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি। আমি আসিফ হুজুর যুবকদেরকে নিয়েও বলি, মা বোনদেরকে নিয়েও বলি, প্রিয় বোন, যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন। আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ, আমরা সব সহ্য করব, কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে, আমাকে কেউ কলঙ্কিত করবে, তার সঙ্গে আমি আজীবন সংসার করব, এটা কষ্টিনকালে সম্ভব হতে পারে না। আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য, এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে, বাট চাপায়ের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি। মাথায় রাখবেন, ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি একজন মেয়ের হয়। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আপনি আমারে ছাড়বেন, আই ডোন্ট কেয়ার। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। আপনি আমার সঙ্গে বেইমানি করে 2 পয়সা ক্ষতি করতে পারবেন না, এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মুরব্বীদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কি তা বুঝে। আজকে 80 ভাগ থেকে 90 ভাগ ডিভোর্স হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য, টিকটকার হওয়ার জন্য। আমি কি বলবো, দুঃখের কথা, আমার কলিজা ফেটে যায়। ক্লাস 7 এর মেয়ে 8 এর মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, ক্লাস 5 এর মেয়ে টিকটকে উলঙ্গভাবে নেচে বেড়ায়। আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে। 18 বছর আগে নাকি বিয়ে করা যাবে না, কিন্তু যেই মেয়েটা 12 বছর বয়সে, 13 বছর বয়সে ইজ্জত দিয়ে বেড়ায়, তার আইনটা কোথায় আপনারা বানাবেন আমাকে বলেন। আমি আমার ওয়াজে স্পষ্ট ভাষায় বলেছি, বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে। 18 বছর নয়, মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে। আর মেয়েদেরকে বলবো, বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুইড়ার টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। যাই হোক দর্শক মন্ডলী, আসিফ হুজুরের সম্পূর্ণ কথাগুলো শুনতে পারলেন। সে যে কথাগুলো বলেছে এটা 100% সঠিক, যুক্তিযুক্ত কথা। অর্থাৎ একজন স্ত্রী একজন স্বামীকে মানুষের সামনে লজ্জিত করবে, হেয় করবে, আর সেই স্ত্রীকে নিয়ে স্বামী সংসার করবে। একটা স্ত্রী স্বামীর নামে অভিযোগ দিলে এটা সরাসরি আদালতে উঠে যাবে, সরাসরি মানুষ এটাকে নেগেটিভ পজিটিভ নিয়ে কথা বলবে না। কিন্তু এটাও একটা তদন্ত করা উচিত যে আসলে স্ত্রী কতটা সত্য কথা এর ভিতরে তুলে ধরেছে। কারণ এই যখন এরকম তুলে ধরবে, তখন আর কোনো স্ত্রী স্বামীর নামে মিথ্যা কোনো কিছু রটাতে পারবে না। আর যদি এরকম হয় যে স্ত্রী, মেয়েরা মানে যে কোনো কথা বলার সাথে সাথে সবাই বিশ্বাস করে ফেলে, তাহলে মেয়েরা অনেক সময় দেখা যাচ্ছে সংসারে কোনো টুকিটাকি ঝামেলা হলেও ওই মিথ্যাটাই মানুষের কাছে তুলে ধরবে, যাতে করে সে জানবে যে আমার কথা তো বললেই বিশ্বাস করে।
কিন্তু তদন্তর একটা নিয়ম থাকলে বা আইন থাকলে তাহলে মেয়েরা সচরাচর এরকম মিথ্যা রটাতে পারবে না। যাই হোক, আজকের ভিডিও নিয়ে আপনার মন্তব্য কি, আসিফ হুজুরের কথা এবং এই ভিডিও নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।